আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ৬৬ পৃষ্ঠা সি নাম্বারে কাজটা আমরা পূরণ করব। তো এখানে বলতেছে সি নাম্বারে, নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবোভ টু রাইট এ সিম্পল রেসিপি ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস। বলতেছে এখন উপরের কিছু ক্রিয়া ব্যবহার করে ইনস্ট্যান্ট নুডলস তৈরি করার একটি প্রস্তুত প্রণালী লেখো। ইউজ দ্য ফলোয়িং ক্লজেস। এখন এইখানে যে ক্লজ ব্যবহার করা হয়েছে সেখান থেকে কি আমরা এগুলো ব্যবহার করব। প্রথম আছে কি ব্রেক। ব্রেক মিন ভাঙা। ব্রেক মিন ভাঙা। ব্রেক মিন ভাঙা। এরপর বলছে বিট। এরপর বলছে বিট। বিট মিন ভালোভাবে মেশানো। আমরা লিখব মেশানো। বিট মিন মেশানো। এরপর বলছে বয়েল। বয়েল মিন সিদ্ধ করা বা ফুটানো। বয়েল মিন ফোটানো। এরপর হচ্ছে চপ। চপ মিন কাটা বা কুচি করা। কাটা লিখবো আমরা। চপ মিন কাটা বা কুচি করা। এরপর আছে ফ্রাই। ফ্রাই থেকে বলছে ফ্রাই মিন ভাজা। ফ্রাই মিন ভাজা। এরপর আছে পোর। পোর মিন ঢালা। ঢালা। এরপরে আছে স্টিয়ার। স্টিয়ার বলছে নাড়ানো। নাড়ানো। এরপরে বলছে স্লাইস মিন কাটা বা টুকরো করা। টুকরো করা। টুকরো করা। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে যে কোনো গ্যাপ যদি আমরা পূরণ করতে চাই তাহলে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডের আগে মিনিং করে নিতে হয়, তাহলে আমাদের গ্যাপটা পূরণ করতে আরও সুবিধা হয়। এখন আমরা ব্রেক মিন ভাঙা পাইলাম, বিট মিন মেশানো, বয়েল মিন ফোটানো, চপ মিন কাটা, ফ্রাই মিন ভাজা, পোর মিন ঢালা, স্টিয়ার মিন নাড়ানো, স্লাইস মিন টুকরো করা। এখন এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা নিচের গ্যাপটা পূরণ করব। দেখো এখানে বলছে নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবোভ টু রাইট এ সিম্পল রেসিপি ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস। ইউজ দ্য ফ্লোয়িং ক্লজেস। এখন উপরের কিছু প্রক্রিয়া ব্যবহার করে আমাদের ইনস্ট্যান্ট নুডলস তৈরি করার একটি প্রশ্ননালী লিখতে হবে। 1 নম্বরে বলছে ফার্স্ট ড্যাশ ওয়াটার ইন এ পট। প্রথমে একটি পাত্রে ড্যাশ ড্যাশ করো। তাহলে একটি পাত্রে কি করতে হবে? পানি ঢালতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি পোর। পোর মিন ঢালা। POUR পোর। ফার্স্ট পোর ওয়াটার ইন এ পট। প্রথমে একটা পাত্রে পানি ঢালতে হবে। সেকেন্ডলি বলছে ড্যাশ পট অন এ স্টোভ অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার ফর 2 মিনিটস। এখানে বলতেছে যে চুলার উপর পাত্রটি রাখো এবং 2 মিনিট পানি ড্যাশ করো। এখন ড্যাশ ড্যাশ পট ড্যাশ পট। তাহলে আমরা লিখতে পারি পুট ইওর পট রাখো। পুট ইওর পট। পুট মিন রাখা। পুট ইওর পট অন এ স্টোভ। একটা গ্যাসের উপরে তোমার পটটা রাখতে হবে। অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার। তাহলে ওয়াটারটাকে কি করতে হবে? সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার ইংরেজি কি? বয়েল। অ্যান্ড বয়েল দ্য ওয়াটার ফর 2 মিনিটস। 2 মিনিটের জন্য পানিটাকে ফুটাইতে হবে বা গরম করতে হবে। 3 নম্বর বলতেছে ড্যাশ অনিয়ন্স অ্যান্ড এ গ্রিন চিলি থিনলি। থিনলি মিন চিকন বা পাতলা করে। তাহলে অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি, কাঁচা মরিচ এবং পেঁয়াজটা আমাদের কি করতে হবে?
কাটতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, চপ। চপ মিন কাটা বা ফালি করা, এটা লিখতে পারি চপ, CHOP, চপ অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি থিনলি, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে পাতলাভাবে কেটে নিতে হবে। দেন ড্যাশ নুডলস ইনটু দ্য ওয়াটার, দেন তারপর ড্যাশ নুডলসগুলো ইনটু দ্য ওয়াটার, পানির ভিতরে দিতে বলতেছে। দেন ড্যাশ, দেন আমরা কি করতে পারি, দেন ড্যাশ নুডলস ইনটু দ্য ওয়াটার, অ্যাড করতে পারি বা যোগ করতে পারি। এখানে যে গ্যাপে যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল সেখান থেকে বাদেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেন অ্যাড নুডলস, দেন অ্যাড নুডলস ইনটু দ্য ওয়াটার, পানির ভিতরে নুডলসটাকে দিতে হবে। 5 নম্বর বলছে ড্যাশ জেন্টলি উইথ এ স্পুন, স্পুন মিন কি, চামচ, এখানে স্পুন বলতে চামচ। ড্যাশ জেন্টলি হালকাভাবে, ড্যাশ দিয়ে কী করতে হবে, তাহলে আমাদের নাড়াচাড়া করতে হবে। স্টিয়ার, এই যে স্টিয়ার মিন নাড়াচাড়া করা, STIR, স্টিয়ার জেন্টলি উইথ এ স্পুন, ভালোভাবে বা হালকাভাবে স্পুন দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে বলছে ড্যাশ দ্য প্যাকেট অফ স্পাইস দ্যাট কাম উইথ এ নুডলস, তাহলে এখানে বলতেছে নুডলসের সাথে দেওয়াটা কি দিতে হবে, প্যাকেট স্পাইস মিন মশলা, প্যাকেটের মশলাটা কি দিতে হবে, ওর ভিতরে ঢেলে দিতে হবে। অ্যাড দ্য স্পাইস, অ্যাড, এখানে আমরা কি অ্যাড দ্য স্পাইস দ্য প্যাকেট অফ দ্যাট কাম উইথ নুডলসের সাথে দেওয়া মশলাটি দিতে হবে। এরপর বলছে অ্যাড দ্য অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলিটাকে এবং পেঁয়াজটাকে ওর সাথে মিশাতে হবে। সার্ভ দ্য নুডলস ইন এ ডিশ, একটি পাত্রে নুডলস পরিবেশন করো, যেটা সাধারণত আমরা নুডলস রান্না করতে ব্যবহার করি। প্রথমে পানি গরম করতে হবে একটা পাত্রে, এরপরে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, সেগুলো দিতে হবে, তারপরে নুডলস অ্যাড করতে হয়, তারপরে স্পুন দিয়ে ভালোভাবে নাড়াতে হয়, এরপরে প্যাকেটের মশলা দিতে হবে। জাস্ট একটা বাসাবাড়িতে আমরা একটা নুডলস তৈরি করতে যে স্পাইসগুলো বা যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো এখানে বলা হচ্ছে। তো আশা করি সকলেই বুঝতে পারছো। ধন্যবাদ।